মা হাতে কি তোমার এগুলা? বাবার ঘড়ি। কি হয়েছে? আজকে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তারপরে আমার সব সুখ দুঃখ আপনাদের মাঝে আমি ভাগ করে নিই, তাই ভাবলাম আজকের দুঃখটাও আমি আপনাদের সাথে একটু ভাগ করি। আজকে বাংলা সালের যেটা আমরা পঞ্জিকা হিসাবে মানি সেই হিসাবে আজকে ফাল্গুনের 21 তারিখ শুক্রবার, আর মার্চের 6 তারিখ আজকে আমাদের বিবাহবার্ষিকী। আমাদের বিয়ে হয়েছিল মার্চের 5 তারিখে আর ফাল্গুনের 21 তারিখে। যেহেতু আমাদের বিয়েটা আমার বাবা আমাদের পঞ্জিকা দেখে দিছিল, সেই জন্য পঞ্জিকা অনুযায়ী আমি বিবাহবার্ষিকী পালন করে আসি। আজকে আমাদের বিয়ের 24 বছর পূর্ণ হইল। যখন আমার স্বামী ব্রাকে চাকরি করতো, এর আগে আপনাদের বলছিলাম, সেই চাকরি করার সময় আমার জন্য এই পায়ের একজোড়া নূপুর আমাকে এনে দিছিল। এই বিবাহবার্ষিকীতে আমাকে দেওয়া প্রথম বিবাহবার্ষিকীর উপহার ছিল এই একজোড়া পায়ের নূপুর। আমি এটা এখনো যত্ন করে রেখে দিছি। তারপরে আমার স্বামীর একটা অভ্যাস ছিল, বাসায় যখন আসতো আমার জন্য একটা করে বাদামের প্যাকেট নিয়ে আসতো। উনি 5 টাকার বাদাম কিনতো, 5-6টা বাদাম খাইতো। 5 টাকা না কয় টাকার আমি জানি না, 10 টাকা করে। 10 টাকা প্যাকেট থেকে মনে হচ্ছে। তো উনি বাদাম কিনতো, 4-5টা বাদাম খাইতো, তার বেশি কোনোদিনও খাইতো না। বাকি বাদামটা আইনে আমাকে দিত প্রতিদিন। আমার স্বামী যেদিন অ্যাক্সিডেন্ট করে তার আগের দিনও আমার জন্য বাদাম কিনছিল, কিন্তু সেই দিন আমাকে বাদাম দেয় নাই, ওনার মনে ছিল না। ওনার ব্যাগ যখন আমি সার্চ করতে গেছি, ব্যাগে কাগজপত্র ছিল উনি মারা যাওয়ার পরে, তখন আমি ওনার ব্যাগের পকেটে বাদাম পাইছি। উনি শেষ সময় আমার জন্য বাদাম কিনে রেখে গেছে। মা মন খারাপ করো না, এখন বাদাম দেখলে আমার কলজা ফেটে যায়। রাস্তাঘাটে মানুষ বাদাম বিক্রি করে, আমার এখন ওই বাদাম খাইতে ইচ্ছা করে না। ভালোবেসে আমাকে বাদাম এনে দিত। তারপরে উনি ঘড়ি পরতে ভালোবাসতো, এই যে ওনার ঘড়ি, উনি ঘড়ি খুব পছন্দ করত। ওনার ঘড়ি, ওনার ব্যাগের মধ্যে আমি কয়েকটা খুচরা কয়েন পাইছি। এখানে 2 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন আছে। আর হলো ওনার ব্যাগে এই কলমগুলা পাইছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ কলম হলো লাল কলম। এই লাল কলম যদি খুঁজে না পায়, আমার মাথা পাগল করে খাইছে। লাল কলম কই, লাল কলম কই, মানে আমার অস্থির করে মারছে এই কলমের জন্যে। এই লাল কলমের জন্য উনি খুব ব্যস্ত হয়ে পড়ছে। আমার স্বামী থাকলে হয়তো বা আমার আজকের দিনটা অন্যরকম হইতো। সৃষ্টিকর্তা আসলে আমাকে ভালোবাসে নাই, আমার ছেলেকেও ভালোবাসে নাই। উনি যদি আমাদের ভালোবাসতো, তাহলে আমাদের কাছ থেকে আমার স্বামীকে নিয়ে যেতে পারতো না। আমি কিভাবে এই পৃথিবীতে থাকবো, আমার সব সময় এই চিন্তা হয়। একটা বাদাম আমি খেতে পারি নাই বাবা। রেখে দাও, ওটা তোমার কাছে খাবো না। এই লবণ বাদাম দিয়া কইতো কি ভিতরে কিন্তু বাদাম আনতো, পেয়ারা আনতো। হ্যাঁ, পেয়ারা আনতো। তোর বাবা যখনই আসতো
পেয়ারাটা আমি তো তোর জন্যে, কিন্তু এই বাদামটা এই প্রতিদিন একটা করে বাদামের ঠোস এনে আয়না কয় ধরো খাও। আমি বাদাম খাই, হাসে বাদামটা সেই ভালো না জোস না। আমি উনি যে কি আনন্দ পাইছে আমার চোখের উপর ভাসতেছে। আমি যখন বাদাম খাই উনি সামনে বসে হাসে আর বলতে বাদামটা সেই না, গরমে আছে না, হ্যাঁ সে এগুলো বলতো, আমার খাওয়াইতো আর এগুলো বলতো। মা, বাবা থাকলে তো আজকের দিনে ভালো মন্দ রান্না হইতো, খাসির মাংস অবশ্যই নিয়ে আসতো। বলেছি কি আমি কি একটা মুরগি নিয়ে আসবো, একটু ভালো মন্দ খাই একদিন বিবাহবার্ষিকী উপলক্ষে তোমারে। তোর বাবা নাই, আমি কি বিবাহ বার্ষিকী পালন করবো? আমি একদিন নিয়ে আসি, আমি আছি তো। আমি তো আছি, কষ্ট পাও না মা। যা নিয়ে এসে গা, রান্না করে দিব নি, তুই খাসনি। আর তুমি খাবার আনি, তুমি না খেলে আমি খেতে পারবো নি। আমিও খাবো, নিয়ে যা। আচ্ছা, কোটার আগে একটু ধুয়ে আনি। তো মুরগিটা তো আমি ভালো করে ধুয়ে নিছি, এখন মুরগিটা কাটবো, তারপরে ময় মশলা সব কিছু রেডি করে নিয়ে রান্না করব। এই যে মুরগির মাংস কাইটে ধুয়ে নিছি, আর তার পাশে মুরগির চামড়া, আর চামড়ার সাথে আরও কিছু মাংস আমি মিশিয়ে দিছি। তো এইগুলা বলতে এই যে চামড়া মাংস, এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে লটপটি করব। আর এই যে বড় বড় আলু, ওগুলো মুরগির মাংসের মধ্যে দিব ঝোলের জন্যে। আর এই যে পেঁয়াজ রসুন, তারপরে এখানে আদা জিরা আছে, এই যে টমেটো, এটা হলো মাংসের মধ্যে দিব। তো কড়াই তো আমি আগেই দিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, এই যে কড়াই দিয়ে ধোঁয়া উঠিচ্ছে। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম। আগে আমি আলুগুলা ভেজে নিব। একটু হলুদের গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম। এখন হলুদ লবণ দিছি, এখন এই আলুগুলো আমি আগে ভেজে তুলব, তারপরে ওই যে ছোটো ছোটো করে আলু কেটে রাখছি ওই আলুগুলো ভাজবো। এই যে হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, আলুগুলো একটু ভালো করে ভেজে নিব, তারপরে লটপটি রান্না করবো। এই যে কড়াইয়ে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এই যে 2টা তেজপাতা দিলাম, জিরা দিলাম, এই 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম।
এই বাটির মধ্যে আদা বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একসাথে রেখে দিছি। এখন দিয়ে দিলাম। ও রসুনও আছে, সাথে রসুন বাটা। তো সব মশলা একবার আমি কষায় নিব। মশলার মধ্যে লবণ দিলাম, এই যে মাংস আর চামড়া মশলার মধ্যে দিয়ে দিলাম। আমার ছেলে আবার লটপটি খুব পছন্দ করে। এই ছেলের জন্য আমার এইভাবে রান্না করা লাগে। তো এইভাবে রান্না করে একদিকে সুবিধাই হয়েছে, একটা তরকারিও হয়, আবার মুরগির যে চামড়া থাকে সে চামড়াটাও আবার ফেলা দেওয়া লাগে না। এই যে ঢাকা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি এই চামড়াটা কষাবো। আর একটু কষাইতে হবে। অনেকক্ষণ হলো কষাইছি, একবারে ভাজা ভাজা করে নিছি। আলুগুলো দিব, এক হাতে দেওয়া যাচ্ছে না, তো আলুগুলো আগে দিয়ে নিই, তারপরে দেখাই। আলু দিয়ে দিছি, একটু আলুর সঙ্গে মিশিয়ে নিই আর একটু ভাজা নিই। এখন আমি এই লটপটির মধ্যে সামান্য একটু জল দিব, বেশি না, সামান্য। এই জল দিলে এই মশলা, আলু, তারপরে মাংস সব কিছুর ভিতর সমানভাবে ঢুকে যায়, তার জন্য জল দিলাম। তার একটু আমি রান্না করে নিব। মোটামুটি লটপটি হয়ে আসছে। এখন গরম মশলা বাটা দিয়ে দিব। যে কিছুটা মাংসের জন্য ফিরে দিলাম। লটপটি হয়ে গেছে, এখন লটপটি নামাবো। মুরগির মাংস রান্না করব, তাই পেঁয়াজগুলা আমি আগে বেরেস্তা করে নিচ্ছি। আপনারা দেখতে পাবেন আমি কিভাবে মুরগির মাংস রান্না করি। তো পেঁয়াজগুলো আগে আমি ভাজা নিই, ভাজা তুলে নিই, যখন মাংস দিব তখন দেখাবো। এখন এই তেলের মধ্যে যে তেজপাতা দিলাম, তার সাথে জিরা দিলাম ফোড়নের জন্য। এখন টমেটো দিয়ে দিব।
টমেটো হালকা করে ভেজে নিলাম, তার ফাঁকে এখানে মশলাও আমি রেডি করে নিলাম। তো এইখানে মশলা আছে আদা, জিরা, তারপরে হলো শুকান মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মানে লটপটিতে যা যা মশলা দিছি আমি মাংসতে সেম মশলাই দিয়ে দিলাম। তো এই যে মশলাগুলো দিলাম। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিচ্ছি। বাস, লবণ আমি পরিমাণ মতো দিলাম, পরে যদি লাগে আবার দিব। তো সবগুলো মশলা আমি আস্তে আস্তে কিছুক্ষণ কষায় নিব। এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে মাংস নাড়বো আর কষাবো। তো মাংস আমি অর্ধেক কষায় নিছি। এই অবস্থাতে এখন এই পেঁয়াজ ভাজা আর এই যে আলু ভেজে রাখছি দিয়ে দিব। আমার মতো কে কে এইভাবে মাংস রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আবার ঢাকা দিলাম, দিয়ে আবার ভালো করে কষায় নেব। একটু ঘন ঘন কষাইতে হবে। আর এই যে মাংসের ঝোলে জল দেওয়ার জন্যে আমি এখানে জল দিছি। এই যে এটা একটা সমস্যা, চুলা একদম হালকা হিট দিয়ে খালি জলটা কোনো রকমে গরম করে নিব। এই যে চুলা জ্বলিচ্ছে না, কি যে অত্যাচার। হালকা হিট থাক, তারপরে ভয় করে এই চুলা জ্বালাইতে। কি অবস্থা দেখছেন, এই নিচ দিয়ে আগুন বের হয়ে আসে। আগুন এই যে উপরে জায়গায় জায়গায় জ্বলে, জায়গায় জায়গায় জ্বলে না। আর যেখানে জ্বলতেছে না এটা কিন্তু নিচে যায় জ্বলছে। কি করব, চুলাটা কি জ্বালানো ঠিক হবে? থাক, বন্ধ করে দিই, রিস্ক নেওয়ার দরকার নাই। আমি পরে কারাই নামায় জলটা আমি গরম করে নিব নি। আবার একটু নাইড়া দিই, একটু ঘন ঘন নাইড়া দেওয়া লাগবে। মাংস কষানো হয়ে গেছে, এখন কড়াইটা একটু সরাবো, সরাই জলটা একটু গরম করে নিই। ঠান্ডা জল দিব না।
জলটা আগে একটু গরম করে নিই। এই যে জল গরম করে রেখে দিছি, এখন মাংসর ঝোলে দিয়ে দিব। আমার ছেলে আবার পাতলা ঝোল ভালোবাসে। ঝোলে জল দিয়ে দিছি, এখন বেশ কিছুক্ষণ মাংসর ঝোল জাল হবে। ছেলে তো ঝোল পাতলা পছন্দ করে, এই জন্য একটু পাতলা করে রেখে দিলাম। আর মাংসর ঝোল হয়ে গেছে, এখন এই যে গরম মশলা বাটা দিয়ে দিব। গরম মশলার মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে একটু পাতলা করে তারপরে এই যে মাংসর ঝোলের মধ্যে ঢেলে দিলাম। তা আমার রান্না শেষ। এইভাবে মুরগির মাংস রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যারা পোলট্রি খাইতে চান না, পোলট্রির মাংস পছন্দ করেন না, তারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন মাংসর একটু গন্ধ থাকবে না, মাংস খুব স্বাদ হবে। তো এই যে আমি চুলাটা বন্ধ করে দিলাম, আমার রান্না শেষ। ছেলেকে খাইতে দিছি, ছেলে খাইতে বসে গেছে। তো মাংসর ঝোল দিতে চাইলাম, নিল না। ও লটপটি খুব পছন্দ করে, লটপটি দিয়েই ভাত খাচ্ছে। বাবু একটু তাকা, কেমন হয়েছে মাংসর ঝোল? নে যদি আবার ভাত লাগে নিয়ে আসুন। আচ্ছা, আজকে সারাটা দিন আমার মনটা খারাপ ছিল। আজকে একটা বিশেষ দিন। আজকে যদি আমার ছেলের বাবা থাকতো তাহলে হয়তো বা আরও কিছু করতাম। আমার ছেলে আমাকে একদিন স্টেশন বাজারে নিয়ে গেছিল, সেখানে ধোসা আর কি খাওয়া ছিল, মুইঠা নাকি পিঠা পিঠা পিঠা, আর কি আসার সময় কি খাওয়ালো, মুড়ি মাখানা, মেলা কিছু খাওয়া ছিল। তো একদিন নিয়ে যায়, পাস্তা আছে। তো আমার ছেলের কাছে আবদার করছিলাম যে বাবা, আজকে যেরকম তুই আমাকে সাথে করে স্টেশন বাজারে নিয়ে এসে এত কিছু খাওয়াইলি, একদিন আমাকে আর তোর বাবাকে নিয়ে এসে খাওয়াবি। তো কইছিল যে আচ্ছা, যেদিনকে বাবা বাড়ির থাকে সেদিন আমি তোমাকে আর বাবাকে নিয়ে যা খাওয়াবো। পরে বাড়িতে আসার পরে ওর বাবাকে বলছিলাম, ও তোর বাপের জন্য তো নিয়ে আসছিলাম, ও যা যা খাইছিলাম সব কিছু আবার প্যাকেট করে নিয়ে আসছিলাম ওর বাবার জন্যে। তো আনার পরে ওর বাবা বলতেছে যে আমার জন্য আনা লাগবে কেন, ওর বাবা আবার বাইরের খাবার পছন্দ করে না। হুম, খাইছি। তো বাবু খায় আনে, যা লাগে নিস।